একটা দম্পতি বছরের পর বছর অপেক্ষা করছিল একটা সন্তানের জন্য। ডাক্তার বলেছে সব ঠিক আছে, তবুও সন্তান হচ্ছে না। সব দোয়া শেষ, সব চেষ্টা শেষ। তখন একজন আলিম তাদের বললেন এমন একটা আমল যেটা শুনে তারা প্রথমে অবাক হয়েছিল। তোমরা শুধু দোয়া না, প্রতিদিন ইস্তেগফার বাড়াও। আর তারপর যা ঘটল সেটা তাদের জীবনই বদলে দিল। এক গ্রামে এক দম্পতি ছিল। তাদের বিয়ের অনেক বছর হয়ে গেছে, কিন্তু কোনো সন্তান হচ্ছিল না। শুরুতে তারা স্বাভাবিকভাবে নিয়েছিল, কিন্তু সময় যত গড়িয়েছে ততই তাদের মন ভারী হতে শুরু করল। আত্মীয়রা কথা বলতো, পাড়াপড়শি প্রশ্ন করত, আর প্রতিটা রাত তাদের জন্য হয়ে উঠেছিল কষ্টের। স্ত্রী একা একা কাঁদত, স্বামী চুপচাপ ভেঙে পড়ত ভেতরে ভেতরে। একদিন তারা এক আলিমের কাছে গেল, সব কথা খুলে বলল। আলিম শান্তভাবে বললেন, তোমরা কি ইস্তেগফার করো? তিনি বললেন, আল্লাহ বলেন, বেশি ইস্তেগফার করলে তিনি আসমান থেকে বরকত বর্ষণ করেন, সম্পদ দেন এবং সন্তানও দান করেন। সেই দিন থেকে তারা সিদ্ধান্ত নিল প্রতিদিন ইস্তেগফার করবে। সকাল সন্ধ্যা আস্তাগফিরুল্লাহ পড়তে লাগল। কখনো কাঁদত, কখনো নীরবে আল্লাহর কাছে ক্ষমা চাইত। মাস কয়েক কেটে গেল। একদিন স্ত্রী শরীর খারাপ লাগায় পরীক্ষা করল। ডাক্তার রিপোর্ট দেখে বলল, আপনি মা হতে চলেছেন। সেই মুহূর্তে তারা দুজনেই কেঁদে ফেলল, আনন্দে, কৃতজ্ঞতায়। এই গল্প আমাদের শেখায়, শুধু দোয়া নয়, ইস্তেগফারও বড় শক্তি। আল্লাহ বলেন, ইস্তেগফার করলে জীবন থেকে কষ্ট দূর হয়, রিজিক ও রহমত বাড়ে। যদি তুমি কোনো কষ্টে থাকো, যদি কোনো দোয়া এখনো কবুল না হয়, তাহলে বেশি বেশি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ। কারণ আল্লাহর রহমত কখনো দেরি করে, কিন্তু কখনো ফিরিয়ে দেয় না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, হয়তো এই কথাটা কারো জীবনে আশা হয়ে আসবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা ও রহমত দান করুন। আমিন।